This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর। আচ্ছা, সেই খোলা চিঠিতে কি মেনশন করেছেন মুখ্যমন্ত্রী? সমস্তটাই জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রী শান্তির আবেদনের ক্ষেত্রে সকলের কাছে বলছেন যে তাদের প্রতি ভরসা রাখা হোক, বিশ্বাস রাখা হোক, এবং সাধারণ মানুষ যাতে শান্ত থাকেন তার জন্য তিনি দয়া করে শান্ত থাকুন এই শব্দ ব্যবহার করছেন। এবং তার বক্তব্য যে বাংলা উন্নয়ন এবং সুশাসনে অগ্রণী স্থানে রয়েছে এবং আমাদের প্রতি বিশ্বাস রাখুন। এমনকি কথাও বলছেন যে দুজন সাম্প্রতিক আমরা দেখেছি যে 2 থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গও তিনি এই 4 পাতার যে খোলা চিঠি সেখানে তিনি উল্লেখ করেছেন। তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই গত কিছুদিন ধরেই আমরা দেখছি যে গোটা ঘটনার ক্ষেত্রে বিজেপিকে বারংবার নিশানা করছিলেন এবং চিঠির একেবারে শুরুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ তিনি লিখেছেন যে বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়ে গিয়েছে। এমনকি তিনি বলছেন যে আমি আরএসএস এর কথা কখনো বলি না, কিন্তু আজকে বলছি যে এই মিথ্যা প্রচারের পিছনে আরএসএস তার মূলে রয়েছে, এই কথাও তিনি বলছেন। এবং তার সঙ্গে মণিপুরের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা, ত্রিপুরা, আসাম অশান্ত হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে। প্রদীপ্ত বোঝা যাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আবেদন করে খোলা চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন বিজেপি ও আরএসএস কে কড়া আক্রমণ করে তিনি লিখেছেন মিথ্যা প্রচারের মূলে আরএসএস আছে, বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে, এই ধরনের কথা তিনি লিখেছেন। দেখুন, মুখ্যমন্ত্রীর ওই চিঠির শেষ বাক্যটি হলো জনগণ ঐক্য বিধায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। জনগণ ঐক্য বিধায়ক অর্থাৎ সব মানুষ এক হয়ে এক পথে এক আইন মেনে ভারত ভাগ্য বিধাতার জয়গান করবে। মুখ্যমন্ত্রীর পুরো চিঠিটা পড়লে প্রতিটি ছত্রে ছত্রে বিভাজনের রাজনীতি। তিনি কি জনগণের ঐক্যের কথা বলেন? তিনি এখনো পর্যন্ত পার্লারপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া ওই হিন্দু পরিবারগুলির সঙ্গে তো দেখা করতে গেলেন না। তিনি যারা দাঙ্গা করলেন, যারা তাদের ঘর পুড়িয়ে দিলেন, যাদের উস্কানিতে এই দাঙ্গা হলো, এবং এটা তো দাঙ্গা নয়, দাঙ্গা উভয় পক্ষে হয়, এটা এথনিক ক্লিনজিং হলো। এবং আপনারাই বারবার দেখিয়েছেন যে প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখ্যমন্ত্রী নিজে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জেলা 30% একসাথে বেরোলে সামলাতে পারবেন তো? সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, জামায়াত উলামা হিন্দের আমির, তিনি প্রকাশ্যে বললেন যে এবার জেলাগুলোকে টাইট দেবো। তারপরে মথুরাপুরের বাপি হালদার, শওকত মোল্লা, ধুলিয়ানের চেয়ারম্যান মানিক ফকিরের মতো লোকজন, তিনি কি ওখানে ধুলিয়ানে কি করছিলেন? তিনি তো নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, উগ্র মাওবাদ ছড়াতেন। তিনি ধুলিয়ানে কি করছিলেন? এরপরেই তো এই ঘটনা ঘটলো। তাহলে উস্কানি কার? মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে কেন লিখলেন না যে বিধানসভায় দাঁড়িয়ে আমার ওই কথা বলা ভুল হয়েছে, যে 30% মানুষ রাস্তায় বেরিয়ে পড়লে সামলাতে পারবেন, তো এই কথা আমি বলে ভুল করেছি। উস্কানি কে শুরু করেছিলেন? হিন্দুরা পড়ে পড়ে মার খাবে, তাদের আত্মরক্ষার অধিকার থাকবে না? সংবিধান তো তাদের সেইটুকু অধিকার দিয়েছে। বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। 26-এ ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালাবো। রিশরা, ডালখোলা, শিবপুর, মোথাবাড়ি ঠান্ডা করেছি, মুর্শিদাবাদও ঠান্ডা করব, বুলডোজার চালিয়ে সব ক্ষতিপূরণ আদায় করব, হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উস্কানি দিয়ে অশান্তির বিষ ছড়াচ্ছেন পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রিশরা, ডালখোলা, শিবপুর ঠান্ডা করেছি, মোথাবাড়ি ঠান্ডা হয়েছে, মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে, পাকা ঘর বানিয়ে দেব, খাট পুড়েছে, খাট কিনে দেব, টিভি ভেঙেছে, টিভি কিনে দেব, সব করে দেব, এখন করে দেব। 26-এ সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে আদায় করব। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দুদিন আগে এরাই বলছিল যে এটা বাংলাদেশ থেকে ঢুকে এইসব লোকেরা এইসব লুটপাট করে গেছে, এই বিরোধী দলনেতা বলেছেন।
আজকে বলছে ঠান্ডা করে দেবো, তাহলে বাংলাদেশে গিয়ে ওকে ঠান্ডা করতে হয়, কারণ ওই তো বলেছে বাংলাদেশ থেকে ঢুকে এসে গুন্ডারা করেছে। তো তাহলে যদি ঠান্ডা করতে হয় তাহলে তো বাংলাদেশে গিয়ে ঠান্ডা করতে হবে। তো যাও ভাই তুমি ওখানে, তোমার বিএসএফ সীমান্ত লুজ করে দিয়ে ওখানকার লোকেদের ঢোকাচ্ছে, তোমাকে ওখানে ঠান্ডা করতে পাঠাবে। বিএসএফ এর সঙ্গে হোম মিনিস্ট্রির সঙ্গে তুমি কথা বলে নাও। ফলে এটার মধ্যে বাংলার রাজনীতিতে বুলডোজার চালাবো, এই ফেরত দিয়ে দেবো, এই ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তাগুলো এরা শুধুমাত্র এই কুৎসিত বিষগুলো ছড়াচ্ছে। মুর্শিদাবাদে হিংসা, অ্যাকশন চান শুভেন্দু অধিকারী। ফের এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতা। শুধু গেলাম দেখলাম আর ছবি তুললেই হবে না, অ্যাকশন নেব বললেই হবে না, অ্যাকশন নিতেই হবে। জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই বার্তা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী আরো অন্তত কয়েক মাস রাখার দাবি বিরোধী দলনেতার। পুলিশ যখন শাটারের নিচে 35 জন পুলিশ আহত, বিএসএফ কে পা ধরে মাঠে নামালো 300 বিএসএফ জওয়ান। যদি এনআইএ না হয়, যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে, যদি সাংবিধানিক বডিগুলো শুধু দেখলাম আর ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। জানাবি জানাব, উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন। হিংসা রং জাত ধর্ম কিছুই দেখে না, সেরকমই উদাহরণ মিলল শামশেরগঞ্জেও। ওয়াকফ বিক্ষোভে তখন অশান্ত শামশেরগঞ্জের থানা সংলগ্ন ধুলিয়ানের ঘোষপাড়া এলাকা। সে সময় স্কুল থেকে ফিরছিল 7 জন ছাত্রী, প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের চোখে মুখে তখন আতঙ্ক। এলাকায় দাপিয়ে বেরিয়েছে তখন তাণ্ডবকারীরা। এই অবস্থায় 7 জন মেয়েকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন এলাকার ব্যবসায়ী শুভ্র সাহা। হিংসার হাত থেকে বাদ যায়নি ওই ব্যবসায়ীর বাড়িও। চলে হামলা, ইট বৃষ্টি, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জানলার কাচ, প্রাণনাশের হুমকি দেওয়া হয় শুভ্র সাহাকে। তবুও তিনি ওই 7 জন পড়ুয়াকে কোনো বিপদে পড়তে দেননি। পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে 7 জনকে বাড়িতে ফিরিয়ে দেন ওই ব্যবসায়ী। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যিনি ত্রাতা তিনি হামলার মুখে। কোথায়? এই শামশেরগঞ্জ থানার অদূরেই ঘোষপাড়া হসপিটাল রোডের উপরে। শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা পড়ে ফিরছিল। সেই সময় বাড়ির ওপর থেকে নজর যায় পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার। তিনি দেখেন যে 7টা মেয়ে সেই তাণ্ডবকারীদের মধ্যে আটকে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন, নিয়ে আসেন এই বাড়িতে। তারপর কি হলো? হই হাল্লা, মারপিট, লুটপাটের রাজত্ব আরম্ভ হয়েছে। সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে, তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে, 7-8 জন মোটামুটি, ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ, কাঁপছে। তখন আমি বললাম যে তোদের ভয় নাই, তোরা এই পারে আয়। তো সে মধ্যে ওদের যা অবস্থা, তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না, এই পারে মানে আমার বাড়ির পারে। আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে, বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক, কোনো অসুবিধা নেই, তোদের কিচ্ছু হবে না। দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই। আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই, আমরা আছি তো, তোদের ভয় কিসের। একদম দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে। তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, মানে উত্তেজিত বসে হোক, আমি বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো। দিয়ে এই বলে একটা তারওয়াল বের করেছে, যে আমাকে কাটার জন্য প্রস্তুতি, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমার বাড়ির একটা দরজা খুলে, পাল্লা খুলে, ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, তখন ওরা দেখে তখন বলছে আমাকে যে না না চাচা, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার কিছু হবে না, ওদেরকে আপনি যত্ন করে রাখেন। 5 মিনিটও হবে না, তার মধ্যেই দেখলাম আমার বাড়িতে লুটপাটের জন্য ইট বৃষ্টি, মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা
বাড়িতে বাড়ি মানে কত রকমভাবে চেষ্টা করেছে সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। কাঁচ, ইট, এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল। বড় বড় ইট ছোড়া হয়েছিল। গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে, সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে তখন তার উপরই হামলা হয়। ঘটনার পর থেকে আতঙ্কে 7 জন ছাত্রীর পরিবার। শুভ্র সাহা আশ্রয় না দিলে কি ঘটনা ঘটত তা ভেবেই শিউরে উঠছে ছাত্রীদের পরিবার। তবে শুভ্র সাহার বাড়িতে যেভাবে হামলা হয়েছে তার নিন্দার সরব ছাত্রীদের পরিবার। হ্যাঁ, আটকে পড়েছিল। মানে কোথায় আটকে পড়েছিল? ওইটা ঘোষপাড়া আটকে হয়েছিল। সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে মানে বড় বিপদ হয়ে যেত? হ্যাঁ, ওই যে তো কত ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে তো শুভ্রবাবুর বাড়িতেই তো হামলা হলো, মানে ভাঙচুর করা হয়ে গেছে একদম। কি বলবেন এটাকে? এটা কতটা খারাপ হলো? এটা তো অনেক খারাপ হয়েছে, কারণ যদি না উদ্ধার হতো, ওই যারা ওখানে হামলা করেছিল তাদের সামনে পড়ে গিয়েছিল, যদি উদ্ধার না হতো তাহলে কি বড় বিপদের মধ্যে পড়ে যেত আপনার বাড়ির মেয়ে? আমার সারু মেয়ে ছিল কি না? হ্যাঁ, আমাকে আমার সারু ফোন করতে বললো, তো বললো কি সুব্রতর বাড়িতে আছে। তা আমরা সুব্রত তো ভালো লোক, আমি আশা করি ওর বাড়িতে ভালো থাকবে। আচ্ছা, কিন্তু দেখা গেল তো তার বাড়িতেই হামলা হলো, ভাঙচুর করা হলো, পুরো কাজটা সব ফাটিয়ে দেওয়া হলো। এইটা কতটা খারাপ হলো, কি বলবেন? ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো, কি বলবেন? না, ওটা হয়নি। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা চাইল নবান্ন। যেসব এলাকায় বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তার একটি তালিকা চাইল নবান্ন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আজকে মুখ্য সচিব মনোজ পন্থ 12টি দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন এবং সেখানে প্রত্যেকটি জেলার জেলাশাসক ছিলেন। তবে মুর্শিদাবাদের অ্যাডিশনাল যিনি অতিরিক্ত জেলাশাসক তিনি ছিলেন। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থ অতিরিক্ত জেলাশাসককে নির্দেশ দেন যে এই যে গত কয়েকদিনে যে ঘটনা ঘটে গেছে, অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, সেখানে যে ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুরো বলতে গেলে অনেকেই প্রায় কয়েকশো পরিবার ঘর হারা হয়েছেন। তারা অনেকেই আমরা দেখেছি মালদায় পালিয়ে গেছেন, নদী টোপে এবং আতঙ্কে রয়েছেন। তাদেরকে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য যেমন পুলিশ সেখানে বা বিএসএফ টহলদারি দিচ্ছে, সেই রকম মুখ্য সচিব মনোজ পন্থ নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসককে যে যাদের বাড়ি ঘরদোর একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তাদের পুরো একটা তালিকা তৈরি করে রিপোর্ট তৈরি করতে ইতিমধ্যেই নবান্নকে পাঠাতে হবে। এবং সেখান থেকে পঞ্চায়েতের যিনি সচিব রয়েছেন, পঞ্চায়েত দপ্তরের সচিবকেও নির্দেশ দিয়েছেন যে বাংলার বাড়ি যোজনা, যেটা মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন, সেই যোজনায় এদের বাড়িগুলি যাতে তাড়াতাড়ি তৈরি করে দিয়ে যাওয়া যায়, যাতে তাদের মাথার আশ্রয়টা তাড়াতাড়ি দেওয়া যায়, তারই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। বেশ, ধন্যবাদ দীক্ষা। রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর। বিজেপি ও আরএসএস কে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। মিথ্যা কুশ্রী প্রচারের মূলে আরএসএস আছে। বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিভেদের রাজনীতি করার জন্য এ খেলা বিপজ্জনক। খোলা চিঠিতে বার্তা মুখ্যমন্ত্রীর, দয়া করে শান্ত থাকুন, আমাদের বিশ্বাস করুন, ন্যায় সাধিত হবে। কোনো জনগোষ্ঠী বিব্রত বোধ করবেন না। দাঙ্গার জন্ম যারা দেয় তারা বাইরে থেকে আসে, দাঙ্গা করে পালিয়ে যায়। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা দাঙ্গা করে তাদের বিশ্বাস করবেন না।